একদিকে ছদ্মবেশে পাহাড়ে লুকিয়ে থাকা এক রাজা শিবাজি, অন্যদিকে সিংহাসনে বসে থাকা দিল্লির সম্রাট ঔরঙ্গজেব। দুজনেই চেয়েছিলেন সাম্রাজ্য, কিন্তু দুজনের পথ ছিল সম্পূর্ণ আলাদা। এই গল্প শুধু যুদ্ধের নয়, এটা এক স্বরাজের স্বপ্ন বনাম এক ধর্মান্ধ সাম্রাজ্যবাদের ইতিহাস। মহারাষ্ট্রের জ্যোতির্লিঙ্গের ভূমিতে জন্ম এক ছেলে। বাবা শাহজি ছিলেন এক সেনানায়ক, কিন্তু ছেলের চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। ছোট থেকেই শেখেন যুদ্ধ, গুপ্তচর বিদ্যা, দুর্গ কৌশল। শুধু শক্তির নয়, শিবাজি ছিলেন এক দুর্দান্ত স্ট্র্যাটেজিস্ট। ঔরঙ্গজেব শাসন ছিল তার ধর্মের নামে, কিন্তু অস্ত্র ছিল নির্মমতার। নিজের ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন। শুরু হয় হিন্দু মন্দির ধ্বংস, ট্যাক্স বাড়ানো, দাক্ষিণাত্যে আগ্রাসন। তার লক্ষ্য ছিল গোটা ভারত জয় করা এবং শিবাজিকে থামানো। শিবাজি জানতেন ঔরঙ্গজেবের সাথে খোলা যুদ্ধে জয় সম্ভব নয়, তাই তিনি গড়ে তুললেন এক গুপ্তচর বাহিনী। হঠাৎই এক রাতের অন্ধকারে মোগলদের কেল্লা দখল করে পালিয়ে যান। শিবাজি ঔরঙ্গজেবের সংঘর্ষের মধ্যমণি হয় পুরন্দর চুক্তি, কিন্তু এ ছিল কৌশলের এক পর্ব মাত্র। ঔরঙ্গজেব এবার সেনাপতি পাঠালেন, জয়িং খান আর দিলের খান, কিন্তু শিবাজি পাহাড়ের মাঝে ছায়ার মতো আঘাত করতেন। এক এক করে মারাঠারা পুনরুজ্জীবন পেল। এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল স্বাধীনতার সংগ্রাম। 1700 সালের পর ঔরঙ্গজেব এসে পড়েন দাক্ষিণাত্যে নিজেই। শিবাজির মৃত্যু হলেও তার রণনীতি শেষ হয়নি। শুরু হয়েছিল মারাঠা সাম্রাজ্য। একদিকে শিবাজি, যিনি চেয়েছিলেন স্বরাজ প্রতিষ্ঠা করতে, অন্যদিকে ঔরঙ্গজেব, যে নিজের ধর্মীয় বিশ্বাসে গলা টিপে ধরেছিলেন গোটা উপমহাদেশ। শিবাজির যুদ্ধ ছিল মানুষের জন্য, ঔরঙ্গজেবের যুদ্ধ ছিল নিজের অহংকার বাঁচাতে। দুজনই ইতিহাসে অমর, কিন্তু একজন মানুষের হৃদয়ে আর একজন কেবল ক্ষমতার কাহিনীতে। আজও মহারাষ্ট্রে শিবাজি শুধু এক রাজা নন, এক প্রেরণা। আপনি কি মনে করেন ইতিহাস কাকে জয়ী বলে মনে রাখবে? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এটাই আসল ভারতবর্ষের ইতিহাস।